তার পারমিট 350 দেওয়ার পরে আবার নতুন করে আবার 60 কেন? মানে যত সিসি আসবে তত আবার নির্ধারণ হয়ে যাচ্ছে আইন। তাহলে কি দরকার ছিল আপনার 350 সিসি দেওয়ার? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মোটো ফরএভার। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইন নিয়ে কথা বলবো। নতুন একটা ধারা তৈরি করছে বাইকারদের জন্য, বাইকারদের না, যানবাহন সবারই জন্য। আর বাইকারদের জন্য মনে হয় একটু বেশি করা হয়েছে আইনটা আমার মনে হয়। আপনি মফস্বল এলাকা সেটা 30 চালাতে পারবেন এবং হাইওয়েতে 60, এর বেশি স্পিড উঠাইতে পারবেন না। যদিও উঠান তাহলে আপনাকে গুনতে হবে 10,000 টাকা অথবা 3 মাস কারাদণ্ড। তো এটা ওনাদের আইন আর কি। আমি চার্টটা দিয়ে দিচ্ছি, এই দেখেন চার্টটা কার্গো দিচ্ছেন কীরকম। তো একটা কথা এখানে বলতে হয়, সেটা হচ্ছে বাইকারদের উপর এই নিয়মটা কেন? বাইকের স্পিডটা আরেকটু বাড়া যাইতো না? ভবিষ্যৎটা ঠিক আছে, কিন্তু এই যে হাইওয়ে রোডের এটা একটু আরেকটু বাড়া যাইতো না? 60 হাইওয়ে রোডে কেমনে চালাবো? অন্য গাড়ি যদি 80-100 স্পিড উঠায়, আমার বাইক একটা তুচ্ছ জিনিস, 60-এ যদি আমি যাই আমাকে তো মেরে দিবে পিছন দিক দিয়ে। জানি না ওনারা বাইক চালায় কিনা, ওনাদের এই অভিজ্ঞতা আছে কিনা, ওনারাই জানে, বড় বড় মানুষ। আরেকটা কথা সেটা হচ্ছে এই দেশে নতুন করে 350 পারমিট দিল। তার পারমিট 350 দেওয়ার পরে আবার নতুন করে আবার 60 কেন? মানে যত সিসি আসবে তত আবার নির্ধারণ হয়ে যাচ্ছে আইন। তাহলে কি দরকার ছিল আপনার 350 সিসি দেওয়ার? কোনো দরকার ছিল না। 350 সিসি পারমিট দেওয়ার কোনো দরকারই ছিল না বাংলাদেশে। বলতো 150-এর উপর চলবে না, আরও কমাই দিত যে 150 না, 120 বা 125, 125, এর বেশি বাইক উঠবে আমার বাংলাদেশে অ্যালাউ না। তাহলে এই আইনটা প্রযোজ্য থাকতো। যাই হোক, আমি আইনের বিপরীতে যাচ্ছি না। ওনাদের আর একটু নজর দিতে হইতো আমাদের বাইকারদের প্রতি। যেমন সব কিছু ঠিক আছে, কিন্তু হাইওয়েতে 60 এটা আসলে মানা যায় না। 60 দিলে আপনার নিজের জীবনে ক্ষতি হবে। কারণ পিছন দিক দিয়ে এই যে মাইক্রোবাসটা দেখেন, এই যে মাইক্রোবাসটাই কিন্তু এই প্লাস প্রায় 80 স্পিডে যাচ্ছে। আমি যদি এখানে 50 যাই তাহলে আমাকে মেরে দিবে কোনোভাবেই হোক। আমাকে বারবার হরেন দিচ্ছে, তারপর আমি ছাড়তেছি না। তো ওকে আমাকে সেভ করার জন্য তো আমাকে 60 কখনো ক্রসও করতে হবে। যাই হোক, ওনার বুঝলাম না কেন ওনারা এরকম করলো। তো এটা ওনাদের ব্যক্তিগত। বাইকাররা একটু সাবধান থাকেন আপনারা, যেহেতু আইন আছে, আইন দিছে, এটা আমাদের মানতেই হবে, কোনো উপায় নেই। আমাদের আইনটা মানতেই হবে, কারণ আইনের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল হওয়া উচিত। আর যে আইনই করুক না কেন, অথবা আমাদের কষ্ট হয়, কিন্তু তারপরেও আমাদের আইনটা মানতে হবে। তবে কিছু বাইকার আছে, এদের জন্য এইটা প্রযোজ্য। কারণ কিছু ফাত্রা বাইকার আছে, মানে এখনও কি বলবো, যাই হোক স্ল্যাং ইউজ না করি, এমন স্পিডে চালায় মনে হচ্ছে উনি একাই বাইক চালায়, আর আমরা কেউ চালাই না। আমাদের এটা বাইক না, আমাদের সাইকেল, আর ওর এটা বাইক, প্লেন। ওদের জন্য ঠিক আছে, ছাপড়ি রাইডার যাকে বলে আর কি। আপনারা শুধু এটাই বলবো, বাইকাররা সাবধান থাকেন। এখন কিন্তু আইনটা নতুন তৈরি হয়েছে, এখন কিন্তু প্রয়োগ করবে ওনারা। তো স্পিডিং থেকে দূরে থাকেন। স্পিডিং করলেই কিন্তু আপনাকে 10,000 টাকা গুনতে হবে, অথবা 3 মাস কারাদণ্ড দিতেই হবে। এটা কোনো মাফ নেই। এই জন্য বাইকাররা আপনারা একটু শান্ত থাকেন, দেখেন পরিস্থিতি স্বাভাবিক হয় কি না, না হলে এই লিমিটের মধ্যেই থাকার চেষ্টা করেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা নতুন ভিডিওতে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিয়ে আসেন। আল্লাহ হাফেজ।